তো বন্ধুরা গুড মর্নিং। আজ সরস্বতী পুজো, তো তার জন্য বাড়ি থেকে কত কাজ থাকে। তো এই দেখো চাদর টাদর তুলে নিলাম, ওই চাদরটা কাচা হবে, পরিষ্কার চাদর একটা পেতে দিলাম। আর আমাদের ওই সাইডটায় বালিশ দেওয়া হয়, কারণ ওদিকটা একটু ফাঁকা আছে, মেয়ে পড়ে যাওয়ার ভয় আছে। তারপরে আমার জায়ের ছোটো মেয়েটা ও আসে, যদি পড়ে যায় তার কারণে ওখানে দেওয়া। তো এই দেখো আমি অল্প অল্প করে সব কাজগুলো করে নিচ্ছি, আজ খুব তাড়া। না না কাজ করতে করতে একবার বাইরে বেরিয়ে এলাম। এটা আমার জায়ের ছেলে, এই যে আমার মেয়ে। এবার ওকে আমি শাড়ি পরাবো। এই যে ওকে শাড়ি পরিয়ে ওকে মণ্ডপে দিয়ে আসবো। তারপরে আমার রান্না বান্না কিচ্ছু হয়নি এখনও, রান্না বান্না সব করতে হবে। শুধু আমি স্নানটা করে আমি ঠাকুরের জল টল দিয়ে ওকে আগে তৈরি করে দিই। তো দেখো বাচ্চাকে শাড়ি পরানো খুবই টাফ ব্যাপার। তার মধ্যে দেখো এই শাড়িটা আমার কাছে ছিল, ভালো এটাই ওকে ওই লেহেঙ্গা মতো করে ওকে পরিয়ে দিলে ভালো হয়। তো ওইভাবেই ওকে পরিয়ে দিতে চাইছিলাম, ওই আট পরা করে লেহেঙ্গার মতন করেই আট পরা যেইভাবে পরানো হয় সেটা আমি কাল মোবাইলে দেখেছিলাম। তো সেইভাবেই আমি শাড়িটা পরিয়ে দিতে চাইলাম। দেখা যাক শাড়িটা সেইভাবে পরাতে পারি না। এইভাবে শাড়িটা বড়োদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। বাচ্চাদের একটু বেশি ভালো লাগে, ওদের ঘের মানে অনেকটা ঘের হয়, শাড়িটা ডবল করা হয় বলে। কেমন লাগছে শাড়ি পরানোটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখো আমার মেয়েটার একদম ধৈর্য হারিয়ে যাচ্ছিল। ওর পেটে যখন শাড়িটা ভরতে যাচ্ছে তখন ওর খুব হাসি পেয়ে যাচ্ছে, কাঁদতে লেগে যাচ্ছে। তো এরকম আমাদের পাশে বাড়ির মেয়েটা এলো, এই যে পাশে আমার একটা ভাগ্নি এসছে, আমাদের কাছাকাছি ছোটো মেয়েকেও নিয়ে এলো আমাদের এখানে মণ্ডপে। তো এই দেখো আমার মেয়েকে আস্তে আস্তে আমি তৈরি করিয়ে নিচ্ছি, বেশি সময় লাগলো না, হয়ে গেছে তাড়াতাড়ি। আর এই যে বসে আছে ওকে আমি শাড়িটা পরিয়ে দিলাম। তো তৈরি হয়ে আছে বলতে আমিও বোনের সাথে ওকে নিয়ে যাব। তো এই দেখো, আর আমিও ওই শাড়িটা বের করে রেখেছিলাম যে পরবো, কিন্তু আমার সময়ে চললো না। আমি এখন রান্না বান্না আছে, রান্না টান্না কিচ্ছু হয়নি আজকে। তো এই দেখো ওকে শাড়িটা পরিয়ে দিয়ে ওকে তৈরি করিয়ে দিয়ে আমি মণ্ডপে দিয়ে আসবো। তারপর আমি এসে রান্না বান্না করবো। আচ্ছা রান্না সেরকম কিছু করবো না, যে নিরামিষই করবো। তো গাইজ আমি যে বসলাম, নাইটির পেছনটা সেলাইটা খুলে গেল, বসলাম তো টান লেগে। তো এই দেখো ওকে আমি সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো মেয়েকে তৈরি করে দিচ্ছি। তো কেমন হয়েছে শাড়িটা, এই দেখো কেমন লাগছে আমার মেয়েকে কমেন্ট করে জানাবার। এইটাও নতুন সাইকেলটা, যেটা কাল আমরা আগামীকাল কিনে এনেছিলাম বেনাচিটি ভিরিঙ্গি থেকে। তো এই দেখো আমার মেয়ের এই লুকটা, এই যে ওটা ওর দাদা, ওর জেঠিমা যে দাঁড়িয়ে আছে। তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখো ওকে নিয়ে যাচ্ছে এই মণ্ডপের কাছে। তো এইটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে, ওর বোন, ওটা ওগুলো আমাদেরই মেয়ে। ওটা আমার ভাগ্নির মেয়ে, ওটা কাছেরটা, আর এটাও একটা জায়ের মেয়ে। তো ওরা মণ্ডপের ওখানেই যাচ্ছে যেখানে সরস্বতী পুজো হয়েছে। তো এই দেখো সেই কঙ্কালটা যেটা গরু থেকে নিয়েছিল তোমাদের বলেছিলাম। তো এই দেখো এটা শেষ লুকটা, কেমন হয়েছে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই। তো এই দেখো ওর ভিতরে একটা ছোট্ট ঠাকুর আছে, আর এই যে বাইরে এই ঠাকুরকেই পুজো